ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এমন একটি প্রাসাদ, যেখান থেকে নেওয়া হয়েছে বাংলার ইতিহাস বদলে দেওয়ার অসংখ্য সিদ্ধান্ত। আপনি কি জানেন এই প্রাসাদ ছিল এক সময় ধ্বংসের মুখে? এখানে কে থাকতেন? কেনই বা এর রং গোলাপি? আর ভেতরে এমন কি আছে যা আজও হাজার হাজার মানুষকে টেনে আনে? আজ আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আহসান মন্দিরের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি দেখাবো এমন একটি জিনিস যেটা অনেক দর্শনার্থী না দেখেই চলে আসে। আমরা আছি আহসান মন্দিরের গেটে। এ হচ্ছে আহসান মন্দিরের সাইনবোর্ড। আমরা টিকিট কাউন্টারের দিকে আগাবো। টিকিটের মূল্য মাত্র 40 টাকা। এই তো টিকিট পেয়ে গেছি। এখন আহসান মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমরা প্রথমে ঢাকার গুলিস্তান থেকে রিক্সা করে শাঁখারী বাজার হয়ে ভিক্টোরিয়া পার্কের কাছ দিয়ে ইসলামপুরে গলি দিয়ে চলে আসি আহসান মন্দিরে। আপনারাও ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে এভাবে চলে আসতে পারেন। আমরা প্রাসাদের ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র দেখব এবং আস্তে আস্তে ইতিহাসের সঙ্গে একটু পরিচিত হব। আমরা অনেকেই মনে করি যে নবাব বলতেই নবাব সিরাজউদ্দৌলার কোনো কিছু, আসলে না। নবাব সিরাজউদ্দৌলা ছিল 1756 সাল থেকে 1757 সাল পর্যন্ত। আহসান মঞ্জিল ভবন আসলে নির্মিত হয় 19 শতকে, 1859 থেকে 1872 সালের মধ্যে। সিরাজউদ্দৌলা মৃত্যুর 101 বছরের বেশি সময়। এই ঢাকার প্রথম নবাব ছিলেন খাজা আলিমুল্লাহ। খাজা আব্দুল গনি 1859 থেকে 1872 সালের মধ্যে এই ভবনটি নির্মাণ করেন। খাজা আহসানুল্লাহর নামে এই ভবনটির নামকরণ করা হয় আহসান মঞ্জিল। আমরা আস্তে আস্তে ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখব। অসাধারণ শৈল্পিক কারুকাজে এই ভবনটি তৈরি। ভবনটি দুইটি অংশে বিভক্ত, একটি অন্দরমহল আর একটি প্রধান ভবন। এটা হচ্ছে অন্দরমহলে ঢোকার রাস্তা। আমরা আস্তে আস্তে অন্দরমহলে যেয়ে দেখি বেডরুম। এটা হচ্ছে ফানুস। পানির বোতল, একটি পিয়ানো দেখতে পাচ্ছি। আমাদেরকে সেই অনেক আগের ইতিহাসের কাছে টেনে নিয়ে যায়।
স্যার সলিমুল্লাহর প্রভাবে প্রভাবিত হয়ে শেরে বাংলা একে ফজলুল হকের মতো বাংলার অবিসংবাদিত নেতার জন্ম। খাজা হাবিবুল্লাহ ঢাকার স্বীকৃত শেষ নবাব, তারপর নবাবী ব্যবস্থার অবসান ঘটে। পলাশীর যুদ্ধের পরে মূলত বাংলার নবাবদের ক্ষমতা শেষ হয়ে যায়। পরে চলে ব্রিটিশ শাসন। স্বাধীন বাংলাদেশে নবাবী প্রথার কোনো সরকারি স্বীকৃতি আজ এটি কেবল ইতিহাস। আমরা ভবনের বাইরে জীবিত হয়ে আসছি। বাগান আর আজও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। নির্মাণ কৌশল অসাধারণ। এখান থেকে সরাসরি বুড়িগঙ্গা নদী দেখা যায়। বুড়িগঙ্গা নদীতে নৌকা, এক সময় অতিথিরা এই আহসান মঞ্জিলে আসতেন এই বুড়িগঙ্গা নদীর মাধ্যমে। এখানকার মনোরম পরিবেশ দেখলে আসলেই মন শান্ত হয়ে যায়। ঢাকার এই ব্যস্ত শহরে একটু স্বস্তির জন্য এবং ইতিহাসের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা আসতে পারি। পরবর্তী আপনারা কোন ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদেরকে এভাবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য দেখিয়ে একসময় আপনাদেরকে নিয়ে বিশ্ব ভ্রমণে যাওয়ার প্রত্যাশায়